Hello, my dear students and aspirants. This is Chitra ma'am, your English faculty. I welcome you all to the online platform of iLeap. Today I am going to brief you a very simple but important topic, that is conjunction. Conjunction you have been reading from your childhood. That means school থেকেই তোমরা পড়ে আসছো conjunction সম্বন্ধে. So conjunction is nothing but the combination of two words. কোন কোন দুটো ওয়ার্ড দিয়ে conjunction হয়? Con আর junction. Okay. To con and junction. Con means together and junction means point of meeting. That means join. Okay. Suppose station যেখান থেকে আমরা ট্রেন ধরি, প্রত্যেকটা স্টেশনকে কিন্তু আমরা জাংশন বলি না। জাংশন আমরা সেই স্টেশনগুলোকেই বলি যেখান থেকে আমরা বিভিন্ন রুটের ট্রেন পাই। তার মানে যে সমস্ত স্টেশনস বিভিন্ন রুটের ট্রেনদের কানেক্ট করে, শুধুমাত্র সেই স্টেশনসগুলোকেই কনজাংশনস বলা হয়। ওকে, সো কনজাংশন তাহলে কি রকম ধরনের ওয়ার্ড? The word conjunction is a combination of two words, con and junction. Okay, con means together and junction means join or point of meeting. So conjunctions are those words that joins two or more words, sentences, phrases, clauses, etc. তার মানে যে সমস্ত ওয়ার্ডই জয়েন করছে তাদের আমরা conjunction বলি। As for example, রাখি and সুনিতা are friends. তাহলে রাখি এবং সুনিতা তারা দুজন বন্ধু। তাহলে কনজাংশন কোনটা এই সেন্টেন্সে? এই সেন্টেন্সে কনজাংশন অবশ্যই হচ্ছে and. ওকে, নেক্সট, রোহন and শিলা are going to school. রোহন and শিলা কোথায় যাচ্ছে? স্কুলে যাচ্ছে। তাহলে কোনটা এখানে কনজাংশন? and. The man is poor but honest. লোকটা কিরকম? লোকটা পুয়ার বাট কিন্তু অনেস্ট। তাহলে এখানে বাটটা হচ্ছে কনজাংশন, অ্যান্ড হচ্ছে কনজাংশন, অ্যান্ড ফার্স্ট সেন্টেন্সেও অ্যান্ড হচ্ছে কনজাংশন। এবার দেখো এখানে তাহলে ফার্স্ট সেন্টেন্সকে কনজাংশন কাকে কাকে কানেক্ট করেছে? রাখিকে কানেক্ট করেছে আর সুনিতাকে, দুটো নাউন্সদের, তার মানে দুটো ওয়ার্ডকে কানেক্ট করেছে। রাখিও স্কুলে যাচ্ছে, সুনিতাও স্কুলে যাচ্ছে। নেক্সট, রোহন অ্যান্ড শিলা এই দুটো ওয়ার্ডকে কানেক্ট করেছে অ্যান্ড। নেক্সট সেন্টেন্সে দ্য ম্যান ইজ পুয়ার, লোকটা গরিব বাট, তার মানে এখানে এটা একটা আমার ক্লজ, বাট অনেস্ট, কিন্তু লোকটা কিরকম? অনেস্ট। তাহলে দুটো যে আমার অ্যাডজেক্টিভ রয়েছে পুয়ার আর অনেস্ট, এই দুটোকে জয়েন করছে বাট, সেই জন্য এই বাটটা হচ্ছে আমার কনজাংশন। তাহলে এটুকু সম্বন্ধে আমরা মানে কনসেপ্ট আমাদের ক্লিয়ার হলো যে কনজাংশন কাকে বলে। কনজাংশন হচ্ছে the words that join two or more words, phrases or clauses. এটা তো হয়ে গেল আমাদের একটা বেসিক কনসেপ্ট অ্যাবাউট কনজাংশন, যেটা আমরা ছোটবেলা থেকে করে এসেছি আওয়ার স্কুল লাইফ। যে তখন আমাদের স্কুলে আসতো যে fill in the blanks with conjunction and so. বাট ইন কম্পিটিটিভ এক্সাম, যেখানে আমাদের ফাংশনাল কিছু ইংলিশ শিখতে হবে, সেখানে আমাদের কি করতে হবে? বিভিন্ন যে কনজাংশনস রয়েছে সেগুলোর ইউসেজ সম্বন্ধে আমাদের জানতে হবে। এরকম বিভিন্ন রকম কনজাংশন হয়, তার মধ্যে ফার্স্ট ওয়ান যেটা আমি তোমাদের আজকে দেখাবো সেটা হচ্ছে দো অলদো। দো অলদো এই দুটোরই মানে হচ্ছে কি? যদিও। ওকে, তার মানে এই দুটো ওয়ার্ডের মধ্যে সবসময় একটা সেরকম সেন্টেন্সেই আমরা ইউজ করব যেখানে একটা কন্ট্রাডিকশন থাকে, যেখানে একটা বৈপরীত্য থাকে, মানে একটা গুণের সাথে আরেকটা, একটা কোয়ালিটির সাথে আরেকটা কোয়ালিটি। দো অলদো, দো হতে পারে অলদো হতে পারে, দুটোরই কিন্তু মিনিং সেম। হি ওয়ার্কড হার্ড ইয়েট হি ডিড নট সাকসিড। যদিও সে খুব পরিশ্রম করেছিল বাট সে সাকসিড হয়নি। মুখে বলছি বাট, কিন্তু মনে রাখবে দো অলদোর সাথে কিন্তু অলওয়েজ ইয়েট ইউজ হবে, বাট কিন্তু কখনোই ইউজ হবে না। তাহলে আমরা কি শিখলাম? যে দো অলদোর সাথে আমি ইয়েট ইউজ করব, আমি কখনোই বাট ইউজ করব না। নেক্সট সেন্টেন্সে চলে আসি। তাহলে দো অলদোর সাথে আমরা কি ইউজ করব? ইয়েট। তার মানে বাট হবে না, আমার সবসময় ইয়েট ইউজ হবে। ওকে, কিন্তু কখনো কখনো আবার ইয়েট ছাড়াও আমার সেন্টেন্সেস হতে পারে। ওকে,
কোনো কোনো সেন্টেন্সে ইয়েট নাও থাকতে পারে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, একটা কমা দিয়ে দিতে পারি। যদি এই সেন্টেন্সটাই আমি ওরকম করে লিখি যে অলদো সি, নেক্সট সেন্টেন্স আছেই একটা, অলদো অর দো সি ওয়াজ রেসপন্সিবল ফর দ্য অ্যাক্সিডেন্ট নোবডি ব্লেমড হার, যদিও ও মানে ওই একটি মেয়ের কথা বলছে, সেই অ্যাক্সিডেন্টের জন্য রেসপন্সিবল ছিল, কিন্তু দেখো আমি ইয়েট বসালাম না, তাতেও কিন্তু সেন্টেন্সটা রং নয়, তাতেও কিন্তু সেন্টেন্সটা ঠিক, নোবডি ব্লেমড হার। সেই জন্য আমি কি করেছি, ফার্স্ট যে ক্লজটা শেষ হয়েছে তারপরে আমি একটা কমা দিয়ে দিয়েছি। The meaning is clear over here. Okay, so though, although, maybe, with, yet or without yet, এটুকু আমার ক্লিয়ার। নেক্সট চলে আসি কি, লেস্ট। নেক্সট হচ্ছে আমার লেস্ট। এই লেস্ট কথাটার মানেই হচ্ছে যাতে না। ওকে, যাতে করে না বা যাতে না। এই লেস্ট মনে রাখবে একটা নেগেটিভ কনসেপ্ট দেয় আমাদের। ওকে, মানে এটা ইটসেলফই নেগেটিভ। লেস্ট ইজ অলওয়েজ ফলোড বাই শুড। লেস্টের পরে কিন্তু মোডাল সবসময় শুডই ইউজ হবে, অন্য কিছু কিন্তু আমি ইউজ করতে পারবো না। আর কি একটা মনে রাখতে হবে, লেস্ট এই ওয়ার্ডের সাথে আমি কখনোই নট ইউজ করতে পারবো না, কারণ এটা ইটসেলফ নেগেটিভ। তার সাথে আমার নট বা নো কিছু দিলে সেটা ডাবল নেগেটিভ হয়ে যাবে, আমার এরার চলে আসবে। তাহলে লেস্টের বেলায় আমাকে দুটো জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে লেস্টের সাথে আমাকে শুড ইউজ করতে হবে, অ্যান্ড লেস্টের সাথে আমি কখনোই নেগেটিভ জিনিস দ্যাট মিনস নট ইউজ করতে পারবো না। অ্যাজ ফর এক্সাম্পল, মেক হেস্ট লেস্ট ইউ শুড নট মিস দ্য ট্রেন। এই সেন্টেন্সে আমার একটা এরার রয়েছে। কেন? কারণ আমি বলেছি যে এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড ইউজ হবে না, দ্যাট মিনস নট এখানে আমার ইউজ হবে না। ওকে, সো দ্য কারেক্ট সেন্টেন্স উইল বি মেক হেস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন। তাড়াতাড়ি করো যাতে না ট্রেনটা মিস করো। দ্য ভেরি নেক্সট সেন্টেন্স, আ মাদার সেড টু হার চিলড্রেন ওয়াক কেয়ারফুলি লেস্ট ইউ মে ফল ডাউন অর হার্ট ইয়োর সেলফ। দ্যাট মিনস একজন মা তার বাচ্চাদের বললেন ওয়াক কেয়ারফুলি, কেয়ারফুলি হাঁটা চলা করো, লেস্ট ইউ মে ফল ডাউন। দেখো এখানে কিন্তু মে ফল ডাউন আছে, তার মানে মে আমার হবে না, কি হবে, শুড, শুড ফল ডাউন অর হার্ট ইয়োর সেলফ, অর হার্ট ইয়োর সেলফ। তাহলে আমার কনসেপ্ট ক্লিয়ার হলো, লেস্টের সাথে আমি অলওয়েজ শুড ইউজ করব, অ্যান্ড লেস্টের সাথে কখনোই নট ইউজ করা কিন্তু যাবে না। ওকে, নেক্সট ডাউট, ডাউটফুল। এই কনসেপ্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভেরিয়াস টাইপস অফ এক্সামসে কিন্তু কোয়েশ্চেন্স আসছে কনজাংশন রিলেটেড। ডাউট, ডাউটফুল যদি কোনো সেন্টেন্সে থাকে এবং সেই সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয়, তাহলে কিন্তু আমার ডাউট, ডাউটফুলের সাথে ইফ অর ওয়েদারের ইউজ হবে। কিন্তু ডাউট, ডাউটফুল কোনো সেন্টেন্সে যদি থাকে এবং সেই সেন্টেন্সটা যদি নেগেটিভ অর ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, তাহলে কিন্তু অবশ্যই দ্যাট ইউজ হবে, ইফ অর ওয়েদার কিন্তু ইউজ হবে না। চলো দেখে নেওয়া যাক এক্সাম্পল কি বলছে। আই ডাউট ইফ তনু উইল ম্যারি রাজু। আই ডাউট, আই ডাউট মিন্স সাবজেক্ট প্লাস ভার্ব হয়েছে, দ্যাট মিন্স এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। দেখো এখানে কি হয়েছে, ইফের ইউজ হয়েছে। ওকে, নেক্সট, ইট ইজ ডাউটফুল ইফ তনু উইল ম্যারি রাজু। ডাউট রয়েছে যে তনু রাজুকে ম্যারি করবে কিনা, বিয়ে করবে কিনা, সেখানেও কিন্তু ইফের ইউজ রয়েছে। দেখো আমি ফার্স্টেই বলেছি কি যে ডাউট, ডাউটফুল যদি অ্যাফার্মেটিভে থাকে তাহলে কিন্তু ইফ ইউজ হবে, এখানেও তাই হয়েছে। আই ডাউট অ্যাফার্মেটিভ সেন্টেন্স, ইফ হয়েছে, তার মানে কারেক্ট আছে। ইট ইজ ডাউটফুল অ্যাফার্মেটিভ, দ্যাটস ওয়াই ইফ হয়েছে, ঠিক আছে। নেক্সট, দেয়ার ডিরেক্টরস ডাউট দ্যাট the new machinery is really necessary. Their directors doubt, their directors doubt, that means affirmative sentence. তাহলে কি that হবে? No, তাহলে আমার এখানে কি হবে, if use হবে, তাহলে আমার এখানে if use হবে। that কিন্তু এখানে হবে না, if use হবে, কারণ আমি জানি affirmative এ আমার if or whether use হয়। if or whether তুমি যে কোনো একটা ইউজ করতে পারো। Can you any longer be doubtful if you are mistaken? Can you any longer যদি সেন্টেন্সের ফার্স্টে আমার ভার্ব দিয়ে দেয় তাহলে সেটা ইন্টারোগেটিভ হয়, তাহলে আমার তো এখানে ইফ হবে না, তাহলে কি হবে,
that হবে, that you are mistaken. Economics doubt if interest rates will fall in the near future or not. এখানে কিন্তু সেন্টেন্সটাতে এরর আছে। এখনই বলতে পারো যে ম্যাম আপনি তো বললেন যে অ্যাফার্মেটিভ মানে ইফ অর ওয়েদার ইউজ হতে পারে, পারে, বাট এই সেন্টেন্সটা হচ্ছে ডাবল ফেস সিচুয়েশন রয়েছে, অর নট রয়েছে। দেখো এখানে অর নট রয়েছে, এইটাকে বলা হয় ডাবল ফেস সিচুয়েশন। এখানে কিন্তু ইফ হবে না, এখানে কি হবে, ওয়েদারের ইউজ হবে, এখানে ওয়েদার ইউজ হবে, ওয়েদারের সাথেই কিন্তু অর ইউজ হবে। ওকে, তাহলে ডাউটফুলের ডাউট আই থিঙ্ক ক্লিয়ার হলো। নেক্সট, বিকজ সিন্স অ্যাজ যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে কিন্তু কখনোই আমি সো দেয়ারফর দাজ এগুলো ইউজ করতে পারবো না। যদি বিকজ সিন্স অ্যাজ থাকে তাহলে কিন্তু সো দেয়ারফর অ্যাজ আমি ইউজ করতে পারবো না। ওকে, যেমন দেখো, বিকজ হি কেম লেট দেয়ারফর হি ফেল্ট, যেহেতু সে দেরি করে এসেছিল সে ফেল করে গেল। তো বিকজ তো আমার এখানে হয়ে গেছে, তাই আমার এখানে আর আমি দেয়ারফর ইউজ করতে পারবো না। দ্য কারেক্ট সেন্টেন্স উইল বি বিকজ হি কেম লেট, কমা, হি ফেল্ট। ওকে, নেক্সট, আইদার অর নাইদার। নেক্সট কনজাংশনের ব্যাপারে বলছি, আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, বোথ অ্যান্ড। এই চারটে কনজাংশন কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং প্রত্যেকবারই কিছু না কিছু কোশ্চেন সেটা থেকে দেয় বিভিন্ন এক্সামসে। এইগুলোকে বলা হয়, এই কনজাংশনগুলোকে বলা হয় কোরিলেটিভ কনজাংশন। কোরিলেটিভ কনজাংশন কেন বলা হয়? কারণ এগুলো সেম থিংসদের রিলেট করে বা কানেক্ট করে। তার মানে আইদারের পরে যে থিংস থাকবে অরের পরেও সেটা থাকবে। থিং মানে আই মিন যেরকম পার্টস অফ স্পিচ থাকবে অরের পরেও সেরকম থাকবে, নাইদারের পরে যেটা থাকবে নরের পরেও সেই রকম টাইপেরই থাকবে। নট অনলির ক্ষেত্রেও তাই, বাট অলসোর ক্ষেত্রেও তাই, বোথের ক্ষেত্রেও অ্যান্ডের। এবার দেখে নিই এক্সাম্পল। The action was either right or wrong. Okay, the action was either right or wrong. দেখো either এর পরে অ্যাডজেক্টিভ রয়েছে, আবার or এর পরেও অ্যাডজেক্টিভ রয়েছে। ঠিক আছে, নেক্সট, হি ভিজিটেড নাইদার জয়পুর নর উদয়পুর। নাইদার এর পরে জয়পুর রয়েছে মানে নাউন রয়েছে, আবার নরের পরেও আমার নাউন রয়েছে উদয়পুর। হি ইজ ফেমাস নট অনলি ইন ইন্ডিয়া। নট অনলির পরে দেখো ইন্ডিয়া রয়েছে মানে প্রিপোজিশন রয়েছে, ইন রয়েছে, আবার বাট অলসোর পরেও আমার প্রেপোজিশন রয়েছে মানে ইন রয়েছে। ওকে, হি ইজ বোথ আ রাইটার অ্যান্ড টিচার। দেখো বোথের পরে নাউন রয়েছে, আবার অ্যান্ডের পরেও টিচার রয়েছে। এখানে একটা কোয়েশ্চেন তোমাদের মনে রেজ হতে পারে যে আ রাইটার হলো তাহলে আ টিচার হলো না কেন? হলো না এই কারণেই, কারণ দুটো কোয়ালিটি একটা সেম পার্সনের ক্ষেত্রেই বলা হয়েছে, সেই জন্য একবারই আর্টিকেল ইউজ হবে। ওকে, সো আই থিঙ্ক এই শর্ট ক্লাসটা তোমাদের পক্ষে বেনিফিশিয়াল হবে। But if you have any other queries about any type of competitive exam courses, you can contact iLeap to the given number. Okay, best of luck my students and aspirants. I wish you all the best for your upcoming exams. Thank you very much.